আমরা ৭১ দেখি নাই, ৫২ দেখি নাই, ৪৭ দেখি নাই, ৭১-এর স্বাধীনতার কথা শুনেছি, কিন্তু যখন বুঝ হয়েছে এদেশের স্বাধীনতার স্বাদ আমরা কেউ পাই নাই, বিশেষ করে ওলামায়ে কেরাম পায় নাই। যে ক্ষমতায় গেছে তারই পার্টি নেতারা ওলামায়ে কেরামের মুখের মধ্যে লাগাম লাগাবে, এইটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, এইটা বলতে পারবেন না। আমি এক মসজিদে জুম্মা পড়াই, আমারও উপরে এরকম চাপ আসছে। যখন চাপ আসছে একজন বলে এইটা বলতে পারবেন না, আর একজন বলে এইটা বলতে হবে। তাই আমি বললাম যে লাল কুত্তা শিয়ালের ভাই, মানে আমি যদি বলি আকিমুস সালাহ এটা বলতে পারবে, কিন্তু আকিমুদ্দিন, একজন বলতে আকিমুস সালাহ বলতে হবে, আকিমুদ্দিন বলতে পারবে, আবার একজন বলতেছে আকিমুদ্দিন বলবেন, অন্যটা বলার দরকার নাই। তাহলে দুজনের সমান কিনা? দুজনের সমান। তো বিষয়টা হলো ওলামায়ে কেরামের স্বাধীনতা, এই জাতির স্বাধীনতা, এ দেশে যুবকেরা, ছাত্ররা, শিক্ষকেরা, ওলামায়ে কেরাম, কৃষক, শ্রমিক, দিনমজুর, রাজনৈতিকবিদরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে যখন জাতাকলের চাপায় পড়েছে, তখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান এদেশে ঘটেছে আপামর জনতার স্বাধীনতার আশা নিয়ে। ঘটাতে গিয়ে এদেশের স্বাধীনতা ফিরাতে, ফ্যাসিস্টকে দূর থেকে বের করতে, দেশ থেকে বের করতে, দেশের আবার নতুন একটা অঙ্গন সৃষ্টি করার জন্য এদেশের জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যারা এখানে আমাদের দেশের স্বাধীনতাকে আবার ভূখণ্ডকে ঠিক রাখার জন্য জিহাদ করেছে, রাজপথে নেমেছে, কেউ জীবন দিয়েছেন, আবু সাইদ দিয়েছে, মুগ্ধ দিয়েছে, এরকম অনেক দিয়েছে গোটা দেশ থেকে। আমার পঞ্চগড়ের মধ্যে ৫ জন শহীদ হয়েছে। পঞ্চগড় জেলায় কয়জন? ৫ জন শহীদ হয়েছে। রংপুর বিভাগে আছে, গোটা বাংলাদেশ থেকে অসংখ্য শহীদ আছে। অনেকের চোখ, অনেকের কান, অনেকের হাত পা হারিয়ে হাসপাতালের মধ্যে পড়ে আছে। আমরা এটাই আকাঙ্ক্ষা করেছি যে কোরআনের বরকত যদি ওই সমস্ত শহীদদের কবরের মধ্যে যায়, কোরআনের সওয়াব, তাহলে তাদের কবরটা আল্লাহ তাআলা আরো জান্নাতের সম্পর্ক করাই দিবেন। যারা আহত আছেন তাদের আমলনামায় নেকি বাড়াই দিবেন, এই একটা আশা নিয়ে এবং তাদের জান্নাত এবং সুস্থতা কামনা করে আজকের এই প্রতিযোগিতা আমাদের আগামীতে ইনশাআল্লাহ চলমান থাকবে। আপনারা সহযোগিতা করবেন। সরকার শহীদদের এবং আহতদের ব্যাপারে অসংখ্য সহযোগিতা করেছেন। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের জেলা প্রশাসককে ধন্যবাদ জানাবো। জেলা প্রশাসকের মাধ্যমে আমি আমাদের সরকারকে জানাতে চাবো যে আপনারা সবকিছু করছেন, কোরআন কেন্দ্রিক কিছু, জুলাইয়ে যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, কোরআন কেন্দ্রিক কিছু রাষ্ট্রীয়ভাবে করার ব্যবস্থা আপনারা করেন। এতে জাতি উপকৃত হবে, দেশ কল্যাণের দিকে যাবে ইনশাআল্লাহ।